অটোর মালিককে চিনি না, অটোর ড্রাইভারকে চিনি না, চোরকে চিনি না। ওই দিন সালিশে কে কে ছিল শুধু মোবাইলে 3-4 জনের নাম শুনছি, এবং আরও যে আম পাবলিক ছিল তাদেরকে আমি দেখি না, যেহেতু আমি ঢাকায়। আমি আমার নামে তারা যে আজকে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে আর তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। আরেকটা জিনিস আমি আপনাদের মাধ্যমে জামাতের উদ্দেশ্যে বলতে চাই, জামাত কি ভুলে গেছে বর্তমানে শহীদ জিয়ার দল, খালেদা জিয়ার দল, তারেক রহমান সরকার ক্ষমতায়? জামাত যদি অতিরঞ্জিত কিছু করতে চায়, এর ফলাফল হবে ভয়াবহ। আমার নেতা শাহরিয়াজুল হান্নান স্পষ্ট বার্তা যে জামাত যদি কোনো অতিরঞ্জিত করে, এর ফলাফল ভয়াবহ হতে হবে। আজকে আপনাদের মাধ্যমে জামাতকে হুঁশিয়ার উচ্চারণ করতে চাই, তারা যেন সাবধান হয়ে যায়। আমাদের নেতা বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের বিরুদ্ধে তারা মন্তব্য করে, তারা বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করে, তারা আবার সরকার প্রধানের বিরুদ্ধে সমালোচনা করে। এটা আমরা হতে আর দিব না। আমি আজকে এগুলির তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। কাপাসিয়ার সনমানিয়ায় অটোরিকশা চুরি নিয়ে জামায়াত বিএনপির পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন। নিজস্ব প্রতিবেদক, কাপাসিয়া, গাজীপুর। গাজীপুরের কাপাসিয়া উপজেলার সনমানিয়া ইউনিয়নে একটি অটোরিকশা চুরির ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা সৃষ্টি হয়েছে। ঘটনাটিকে ঘিরে পৃথকভাবে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বিএনপির স্থানীয় নেতাকর্মীরা। উভয় পক্ষই নিজেদের অবস্থান তুলে ধরে একে অপরের বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে। জামায়াতে ইসলামীর সনমানিয়া ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ আয়োজিত সংবাদ সম্মেলনে দাবি করা হয়, চুরিকৃত অটোরিকশা উদ্ধারের ঘটনায় তাদের দলের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটনের আহ্বান জানান। অন্যদিকে বিএনপির স্থানীয় নেতারা পৃথক সংবাদ সম্মেলনে জামায়াতের অভিযোগ প্রত্যাখ্যান করে বলেন, চুরির ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা উচিত এবং কোনো রাজনৈতিক পরিচয় ব্যবহার করে অপরাধ আড়াল করার সুযোগ নেই। সংবাদ সম্মেলনে উভয় পক্ষই নিজেদের অবস্থান তুলে ধরে আইনশৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষ তদন্তের দাবি জানায়। এই ঘটনায় স্থানীয় জনগণের মধ্যেও নানা আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অটোরিকশা চুরির ঘটনায় প্রয়োজনীয় তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। তদন্ত শেষে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। স্থানীয় সচেতন মহল মনে করছে, ঘটনাটিকে রাজনৈতিক বিরোধের পরিবর্তে আইনি প্রক্রিয়ার মাধ্যমে নিষ্পত্তি করা হলে এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে। এদিকে বিকেলে সনমানিয়া ইউনিয়নের চর আলীনগর নতুন বাজারে বিএনপি দলীয় কার্যালয়ে ওয়ার্ড বিএনপির উদ্যোগে সংবাদ সম্মেলনে কথা বলেন ওয়ার্ড বিএনপি সভাপতি মোহাম্মদ তাজউদ্দিন এবং যুবদল নেতা আবুল বাশার। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সনমানিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি তৌহিদুজ্জামান সরকার তপন, সাধারণ সম্পাদক মোহাম্মদ ওমর ফারুক প্রধান, সনমানিয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোহাম্মদ নজরুল ইসলাম সহ শতাধিক নেতাকর্মী। এ সময় নেতারা বলেন, সনমানিয়া ইউনিয়নে কোনো চাঁদাবাজি চলবে না। অটোরিকশা চুরির ঘটনায় চাঁদাবাজি করতে না পেরে নিজেদের দোষ ঢাকতে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে জামায়াতে ইসলামী। তাদেরকে বলতে চাই, ক্ষমতায় কিন্তু বিএনপি, এ কথা ভুলে গেলে চলবে না। মোহাম্মদ হাবিবুর রহমান, কাপাসিয়া, সনমানিয়া থেকে। দেখো, নদী এই পার আর এই পার, নদীটা না থাকলে আমরা একটা তো ছোট্টা যে এই বাড়ির গাড়িটা এই বাড়ির ওইখান থেকে যখন লোক আইসে আমরা তাদেরকে স্বেচ্ছায় দিয়ে দেই। তবে স্বেচ্ছায় দিয়ে দিলে তারা আমাদেরকে একটা ডকুমেন্ট দেওয়া যাইবে যে তারা যে চোর এবং মাল বুঝা পাইছে, একটা আন্ডারটেকেন দেওয়া যাইবে। এই শর্তে আমরা তাদেরকে দিয়ে দেই। তখন কিছু সংখ্যক লোকে বললো, বাসারে বললো, বাদলে বললো যে দাদাই যেটা কইছে এটি সঠিক, আমরা দিয়ে দিই। বাসারের কাছে টাকা দাবি করছে, বাসারে আবার এই প্রপোজালটা লই আইসে যে কিছু টাকা না দিলে ছাড়া যাইব না। আমি দেহ এটা আমার সনমানিয়া গ্রাম, টাকাটা রাখলে চাঁদাবাজি হইয়া যায়। এটা চাঁদাবাজির দরকার নাই। টাকার চোর তারা ধরছে, আমরা কোনো পাহারা দিয়ে ধরি নাই। টাকার চোর তারা ধরছে, কাজে হাতে টাকা রাখার দরকার নাই, টাকার চোর টাকার হাতে দিয়ে দাও। বাসারে বলল যে না দাদা, তারা দিত না, দেয় না, না করে। তো না যদি দাও তাইলে টাকার লোক আলাপ করে তুমি দিয়া দাও, কিছু কি দিবা না দিবা আমি কেন নাই গিয়া টাকা। মামুনে ডাকা ছিল, মামুনে এই মিটিং এর মধ্যে চোরের দরবার মামুনে ছিল না, মামুনে ডাকা ছিল। অটোর মালিক এর লোক আসছে আর এই যে চোরের বাড়ির লোক আসছে, অটোর মালিক বাড়ি দেখ আর চোর একসাথেই বাড়ি।
তো আমরা চাচ্ছিলাম গাড়িটা দিয়ে দেওয়ার জন্য, ঠিক আছে দিয়ে দিন। ওকে হ্যাঁ তো বলছে থানায় দেবেন, তাদের সাথে কথা বলেন। আর আমি ওনায় আর এই যে আমাদের সেক্রেটারি বাদল ভাই আমরা কথাবার্তা বলছি, বলার পর তারা বলছেন আমরা থানায় দিয়ে দিই। আর আবার কিছু বলতেছে যে না ঠিক আছে দিয়ে দিন। এলাকার কিছু লোক ছিল যে না ঠিক আছে ওই পারে ঘটনা ওই পারে চলে থাকবে, আমাদের যায় ঝামেলা করে লাভ নেই। তো অনেক পর্যায়ে কিছু বলতেছে যে আমাদের কিছু খরচপাতি করান, আমরা ঠান্ডা মুন্ডা খাইছি, তো অনেকটা ইয়েটা করছে, আমরা গাড়ি করে আটকাইছি, যে সব জায়গায় যেটা হয় আর কি এরকম ধরনের। পরে অনেক ফলাবন্তি বলছে, তো অনেক ফলাবন্তির পক্ষ থেকে যারা তো তুই নিয়ে অনেক কেরবেন তাই আমি তাহলে কী করা যায়। আমি তাহলে ঠিক আছে আমি তার সাথে কথা বলি। আমি দাদার সাথে কথা বলছি, বাদলের সাথে কথা বলছি। তা বাদল তুমি তাদেরকে বলো, আমি বলতাম না, তারা তখন বন্ধু বান্ধব মানুষ আমিরই বলেন কয় না তুমি বলো। আমি বলি এক কাজ করেন তাদেরকে একটা খরচ দিন, একটা খরচপাতি দেন, যাতে ফোলাফান্তি একটু ঠান্ডা মান্ডা খাইয়া যাক। যেহেতু ফোলাফান্তি জিনিসটা পাহাড়ও দিছে, ছোট্ট আটকাইছে, তো অনেক কষ্ট মষ্ট করছে ফোলাফান্তি, তো একটু ঠান্ডা মান্ডা খাক। এই হিসেবে তাদেরকে বলছি তোমার ফোলাফান্তি 5,000 টাকা নিয়ে যাও। পরে টাকাটা তারা নেয়নি, কয় না আমরা গাড়ি দিয়ে দিব, থানায় দিয়ে দিব। তোর পক্ষ থেকে তুহিনের কাছে তুহিন বলছে আপনি কে কথা বলেন, তো তুহিন আমার সাথে কথা বলছে, তাদের সাথে কথা বলছে, আমরা একসাথেই বাদল ভাই আমরা একসাথেই। তুহিন এখানে স্থানীয় পোলা। তুহিন কোনো রাজনৈতিক দলের সম্পৃক্ত কি? হ্যাঁ বর্তমানে তো আমাদের সাথে সম্পৃক্ত আছে। তারপরে এই কথা বলা পরে দাদা আমার বলছে ঠিক আছে যেহেতু একটা ঘটনা করছে তাহলে তাকে কিছু টাকা পয়সা দিয়ে বললাম একটা খরচ দিয়ে দাও। কারণ তাদেরকে 5,000 টাকা দিচ্ছিলাম, তোরা নিয়ে ঠান্ডা মান্ডা খা। কাদেরকে দিয়েছিলেন 5,000 টাকা? ওই পক্ষ থেকে তাদের পোলাবানদেরকে তুহিনের হাতে দেওয়া হয়েছিল টাকাটা আর কি। পোলাবানদের পক্ষ থেকে তুহিনে বলছিল তুমি ইয়েটা করো, ডিল কথা কও। পরে আমি বলছি যে ঠিক আছে তার 5,000 টাকা নেয়, পরে তাদের সবার সামনে না 5,000 টাকা আমরা নিব না, আমরা থানায় দিয়ে দেবো এইটুকু। পরে আমরা খালি উঠে গেছি, তারাও চলে গেছে। দাবি ছিল কত টাকা? তারা বলছিল 20,000 টাকা দেন। পরে আবার না আর 1 টাকা লাগবে না, আমরা থানায় দিয়ে দেবো। বলেন আপনি কি হয়েছে ভাই? আমার অটো রিক্সা চালাইতে, আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম, বাড়ি মনোহরদি, গ্রাম সাল্লা ভাই। আমি অটো রিক্সা বাইর করতে সকাল 9টার সময় মনোহরদি বাজারে যাত্রী নামে আমি চা খাইতে করছিলাম। এখান থেকে অটো রিক্সাটি চুরি হয়। ঘটনাস্থল থেকে চুরি হওয়ার পরে আমি মনে করি আমার আত্মীয় স্বজনকে জানানোর পরে চোরগুলো ধরা পড়ছে যে আমি চশমা নিয়ে। তারপরে ওইখানে এলাকার লোকজন ধরার পরে আমার কাছে টাকা দাবি করছে। টাকা কে দাবি করছে? টাকা দাবি করছে একটা লোকের নাম হয়েছে রতন, জামাতের সেক্রেটারি নিবি ওয়ার্সিটি। আরেকটা নাম হয়েছে তুহিন। আর বাকিগুলোর তো চিনি না, নামও বলতে পারি না। আপনার কাছে কত টাকা দাবি করছে? 35,000 টাকা দাবি করছে। দাবি করছে কি হিসাবে? এরা প্রথম দাবি করছিল যে আমরা ধরছি, টাকাটা দিয়ে অটো নিয়ে যান। আচ্ছা, পরে আমি টাকা দিতে চাই নাই বলে এরা অটোটা থানায় দিয়ে দিচ্ছে। তোরা আশেপাশের লোকজন কিছু বলে নাই? আশেপাশের লোকজন অনেকে বলছে যে এটা তো ঠিক না, কিন্তু তারা বলছে তা করে ঠিক। ঠিক না বললে পুরো টাকা দিতে হবে, বলছে পুরো টাকা দিতে হবে, আর নাহলে আমরা থানায় দিয়ে দিব, আমাদের 5,000 টাকা লাগবে না। আমি এতটুকু জানি, শুধু ফোনে ফোনে টাকা। আচ্ছা, এরপর আমি জামাতের সেক্রেটারি ওই আব্দুর রহিম রতনকে ফোন দিলাম। আমি রতন তুমি কোথায়? কাকা আমি বাড়িতে। আমি তুমি কি সালিশে যাও না? গেছি, আমি আইসা পড়ছি। আমি তুমি আইসা পড়ছো কেন? এর নাকি লোকজন চাঁদাবাজি করতেছে। ও বাসার এর মধ্যে বলছে তুহিনের কথা আমার কাছে, বলছে তুহিন যে ছেলেদের পক্ষ থেকে তুহিন 20,000 টাকা দাবি করছে, আর 5,000 দিতে পারে, তুহিন আর নাই। তো আমি বললাম যে কি হয়েছে, তারা বাড়িঘর পুরো হলাবে। যাই হোক, আজকে সকালবেলা তারা সাংবাদিক সম্মেলন করলো যে আমি নাকি অপপ্রচার চালাচ্ছি। অটোর মালিককে চিনি না, অটোর ড্রাইভারকে চিনি না, চোরকে চিনি না। ওই দিন সালিশে কে ছিল, শুধু মোবাইলে 3-4 জনের নাম শুনছি, এবং আরও যে আম পাবলিক ছিল তাদেরকে আমি দেখি না, যেহেতু আমি ঢাকায়। আমি আমার নামে তারা যে আজকে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে আর তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। আরেকটা জিনিস আমি আপনাদের মাধ্যমে জামাতের উদ্দেশ্যে বলতে চাই, জামাত কি ভুলে গেছে বর্তমানে শহীদ জিয়ার দল, খালেদা জিয়ার দল, তারেক রহমান সরকার ক্ষমতায়? জামাত যদি অতিরঞ্জিত কিছু করতে চায়, এর ফলাফল হবে ভয়াবহ। আমার নেতা শাহরিয়াজুর রহমান স্পষ্ট বার্তা যে জামাত যদি কোনো অতিরঞ্জিত করে, এর ফলাফল ভয়াবহ হতে হবে। আজকে আপনাদের মাধ্যমে জামাতকে হুঁশিয়ার উচ্চারণ দিতে চাই, তারা যেন সাবধান হয়ে যায়। আমার নেতা আমাদের